আমি টেক্সট ফর্ম ফিল্ড নিয়ে আলোচনা করব। টেক্সট ফর্ম ফিল্ড সেটা হচ্ছে এরকম একটা ডিজাইন যদি দেখতে পাই, এরকম একটা ফর্ম তৈরি করার জন্য বা ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নেওয়ার জন্য ফ্লাটারে টেক্সট ফর্ম ফিল্ড ইউজ করা হয়। এই টেক্সট ফর্ম ফিল্ড আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে করব। সেখানে প্যাডিং এর ভিতরে চাইল্ডের ভিতরে কলাম, কলামের প্যাডিং এর ভিতরে চাইল্ডের ভিতরে কলাম, কলাম এর ভিতরে চিলড্রেন, এর ভিতরে করব কি টেক্সট ফর্ম ফিল্ড নিয়ে নিব। টেক্সট ফর্ম ফিল্ড আমি যদি এই অবস্থায় কন্ট্রোল এস মানে উইন্ডোজে হট রিলোড দেই, তাহলে দেখেন এইরকম একটা লাইন চলে আসছে এবং এইটার উপরে যদি ট্যাপ করি আমার কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আমি লিখতে পারবো। তবে আপনারা যদি চান এইটা এইরকম লিখতে, এইরকম লিখতে পারেন। মানে এইরকম ডিজাইন রাখতে, সেটা যদি বিজনেস রিকোয়ারমেন্ট হয় তাহলে বা প্রজেক্ট রিকোয়ারমেন্ট হয় তাহলে এটা রাখতে পারেন। তবে চান এইরকম ইউআই এর মতো এরকম ডিজাইন করতে চান, তাহলে এইটা কি করব? হম, এই ইউআই এর মতো যেটা একটু আগে দেখছি এটার মতো ডিজাইন করতে চাইলে তখন করব কি টেক্সট ফর্ম ফিল্ডের ভিতরে একটা ডেকোরেশন নামের একটা প্রপার্টি আছে। সেই ডেকোরেশন প্রপার্টির ভিতরে ইনপুট ডেকোরেশন নামের একটা সাব ক্লাস আমি নিয়ে নিব। এই সাব ক্লাসটা এখানে আমি লিখে ফেললাম, ইনপুট ডেকোরেশন। এই ইনপুট ডেকোরেশনের ভিতরে বর্ডার নামের একটা প্রপার্টি আছে, সেই বর্ডারে আমি করব কি আউটলাইন ইনপুট বর্ডার লিখে দিব। যখন আমি এটা লেখা দিব তখন লেখার পরে কন্ট্রোল এস মেরে আমি উইন্ডোজে কন্ট্রোল এস দিলাম, হট রিলোড হয়ে গেছে এবং আমাদের একটা ইউআই এর মতো একটা ফর্ম চলে আসছে, মানে একটা বক্স টাইপ চলে আসছে। এটা বলতে চাচ্ছি যে একটা বক্স টাইপের একটা টেক্সট ফর্ম ফিল্ড একটা চলে আসছে এবং এইটার উপরে যদি আমি ক্লিক করি আমার কিবোর্ড ওপেন হয়ে যাবে এবং আমি এইটা লিখতে পারবো। ওকে, এখন ইনপুট ডেকোরেশনের ভিতরে আরো অনেক প্রপার্টি আছে, সেগুলা একটা একটা ইউজ করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি এর মধ্যে হিন্ট টেক্সট দেখে দিচ্ছি। হিন্ট টেক্সট, এই হিন্ট টেক্সটে হবে কি, আমি প্রথমে এইটা আমি মুছি, এইটা আমি সরিয়ে দেই। ওকে, হিন্ট টেক্সটের ভিতরে করব কি প্রথমে আমি দেই ব্যাপারটা, যেমন আমি এখানে নেম লিখলাম। এই দেখেন আমি যখন নেম লিখতাছি তখন এই ওয়াটার মার্কের মতো কাইন্ড অফ এইটা থাকবে। দেখেন একটা বক্সের মধ্যে থাকবে, যখনই আমি লেখা স্টার্ট করে ফেলবো তখন এটা সরে যাবে এবং যখন লেখা কোনো কিছু থাকবে না তখন এটা নেম থাকবে ওয়াটার মার্কের মতো। এই যে নেম দ্বারা বোঝা যাচ্ছে এই টেক্সট ফর্ম ফিল্ডের মাধ্যমে আমি একটা ইউজারকে হিন্ট দিচ্ছি যে তুমি এখানে নেম থাকলে নেম দেও, মোবাইল নাম্বার থাকলে মোবাইল দাও। এই যে হিন্ট দিচ্ছি এইটা করব কি হিন্ট টেক্সটের মাধ্যমে এইটা দিয়ে দিব। ওকে, হিন্ট টেক্সটের মাধ্যমে আমি এইটা দিলাম। হিন্ট টেক্সটের মাধ্যমে এই হচ্ছে হিন্ট টেক্সটের কাজ। এই এখন যদি চান এই হিন্ট টেক্সটের আপনি স্টাইল চেঞ্জ করতে, তার মানে হিন্ট স্টাইল দিয়ে আপনি টেক্সট স্টাইল দিয়ে ওইটার কালার যদি চান, কালার্স, কালার্স ডট রেড অ্যাকসেন্ট যদি দিয়ে দেন, দেখেন হিন্ট যেটা হিন্ট ছিল, হিন্ট টেক্সট ছিল, ওইটার কালার কি হয়ে যাবে, ওইটার কালারটা লাল হয়ে যাবে। এই দেখেন এইটার কালারটা লাল হয়ে গেছে। ওকে, আমি হিন্ট স্টাইলটা আমি উঠিয়ে দিচ্ছি। হিন্ট স্টাইলটা আমি উঠিয়ে দিলাম। এখন যেটা বলবো সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার এটা হচ্ছে টেক্সট ফর্ম ফিল্ডের ভিতরেই একটা কন্ট্রোলার প্রপার্টি থাকে। এই কন্ট্রোলারে অনেক ইম্পর্টেন্ট। এখন একটু লক্ষ্য করেন, মনে করেন আচ্ছা এই কন্ট্রোলারটা ইউজ করার পূর্বে আমি আরেকটা টেক্সট ফর্ম ফিল্ড নিয়ে নেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যেমন টেক্সট ফর্ম ফিল্ড এখানে একটা নিয়েছি, আমি আরো দুইটা নিয়ে নেই। ওকে, এবং কোড রিফরম্যাট করে কোড রিফরম্যাটে ক্লিক করে দিলাম কন্ট্রোল এস মেরে। তারপরে এখানে করব কি সাইজ বক্স নিলাম। একটা টেক্সট ফর্ম থেকে আরেকটা টেক্সট ফর্ম ফিল্ডের, মানে একটা টেক্সট ফর্ম ফিল্ড থেকে আরেকটা টেক্সট ফর্ম ফিল্ড এর মধ্যবর্তী দূরত্ব পাওয়ার জন্য সাইজ বক্স ব্যবহার করে এর হাইট দিয়ে দিলাম 10। ওকে, 10 দিয়ে দিলাম। বাকিটার জন্য দিয়ে দিচ্ছি, বাকি একটা রয়ে গেছে মানে বাকি দুইটা রয়ে গেছে, এই দুইটার মধ্যবর্তী স্থানে সাইজ বক্স দিয়ে দিলাম এবং আমাদের এরকম টেক্সট ফর্ম ফিল্ড চলে আসলো আর কি। এখন আমরা করব কি এখানে নেম না দিয়ে নাম্বার লিখি এবং এইখানে করি কি, মনে করি প্রাইস দিয়ে দিই, প্রাইস। ওকে, নেম নাম্বার প্রাইস হয়ে গেল। এখন করব কি কন্ট্রোলারের ব্যাপারে চলে যাব, যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আমি যখন আহ, মনে করেন আমি XYZ, XYZ আমি এই নামটা লিখলাম। এই নামটা ইউজার যখন দিবে তখন এটা তো একটা জায়গায় তো স্টোর করে রাখতে হবে, রাইট? এই অথবা এখানে যখন নাম্বার দিবে, নাম্বার দিবে, অথবা এখানে যদি প্রাইস দিবে, এই যে প্রতিটা টেক্সট ফর্ম ফিল্ডের যে ইনপুট গুলা আমার কি করতে হবে, স্টোর করে রাখতে হবে। এখন এই স্টোর করে রাখবো কিসের মাধ্যমে? এই স্টোর করে রাখার মাধ্যম হচ্ছে প্রতিটা যেই টেক্সট ফর্ম ফিল্ডে ইনপুট নেওয়া হবে, আবার বলতেছি যেই টেক্সট ফর্ম ফিল্ডে ইনপুট নেওয়া হবে তার জন্য আলাদা আলাদা কন্ট্রোলার দিয়ে এটা হ্যান্ডেল করতে হবে। এখন টেক্সট ফর্ম ফিল্ড
এর ভিতরে কন্ট্রোলার নিলাম। এখন এই কন্ট্রোলার নিলাম। এখন কন্ট্রোলার দেওয়ার জন্য আমার প্রতিটা টেক্সট ফর্ম ফিল্ডের জন্য আলাদা আলাদা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। এখন বিল্ড মেথডের দেখেন, বিল্ড মেথডের উপরে চলে যাব, এখানে গিয়ে টেক্সট এডিটিং কন্ট্রোলার। আমার এখানে তিনটা যেহেতু কি আছে, ফর্ম ফিল্ড আছে, তার মানে তিনটা আমি কি করব, টেক্সট এডিটিং কন্ট্রোলারের ইনস্টেন্স তৈরি করব। যদি 5টা ফর্ম ফিল্ড থাকে তাহলে আপনারা 5টা টেক্সট এডিটিং কন্ট্রোলারের ইনস্টেন্স তৈরি করবেন। তার মানে টেক্সট এডিটিং কন্ট্রোলার নেম কন্ট্রোলার, নেম কন্ট্রোলার ইকুয়াল টেক্সট এডিটিং কন্ট্রোলার দিয়ে দিলাম। ওকে, টেক্সট এডিটিং কন্ট্রোলার দিয়ে দিলাম। আরো দুইটা রয়ে গেছে, সেটার জন্য দিব নাম্বার কন্ট্রোলার, নাম্বার কন্ট্রোলার, এবং এখানে দিয়ে দিব আমি প্রাইস, প্রাইস কন্ট্রোলার। ওকে, প্রথম টেক্সট ফর্ম ফিল্ডের জন্য প্রথম টেক্সট ফর্ম ফিল্ড এইটা হচ্ছে এইটা, এইটার কন্ট্রোলারে আমি করব কি, আমি করব কি এখানে নেম কন্ট্রোলার দিয়ে দিব, নেম কন্ট্রোলার দিয়ে দিব। ওকে, তার মানে এইখানে যে এক্স ওয়াই জেড আমি লিখছি বা ইউজার দিবে, এই এক্স ওয়াই জেড এই কন্ট্রোলারের মাধ্যমে এই নেম কন্ট্রোলার ইনস্টেন্সে, এই নেম কন্ট্রোলার ইনস্টেন্সে স্টোর হয়ে থাকবে। দ্যাট মিনস এইখানে যে এক্স ওয়াই জেড দেওয়া হইলো, তার মানে এই নেম কন্ট্রোলারের ভ্যালু হয়ে যাবে এক্স ওয়াই জেড। এখন যদি আমি লিখি, মনে করেন 10, এক্স ওয়াই জেড 10, তার মানে এই নেম কন্ট্রোলারের ভ্যালুটা হবে কি এক্স ওয়াই জেড 10। আশা করি বুঝতে পারছেন। তো সেম ভাবে বাকি এইগুলোর জন্য করে ফেলবো কন্ট্রোলার। এইটা দ্বিতীয় কন্ট্রোলার, এই দ্বিতীয় কন্ট্রোলার হচ্ছে নাম্বারের জন্য, তার মানে এইখানে করব কি নাম্বার কন্ট্রোলারটা দিয়ে দিব। এইটা হচ্ছে প্রাইস কন্ট্রোলার, তার মানে এই টেক্সট ফর্ম ফিল্ডের কন্ট্রোলারে আমি করব কি প্রাইস কন্ট্রোলারটা দিয়ে দিব। ওকে, এখন আমি হট রিলোড দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমি যখন নাম কি করব, হাসান লিখতাছি, এই হাসানটা চলে যাবে নেম কন্ট্রোলারের ভিতরে। তারপরে নাম্বার যখন দিচ্ছি, ফর এক্সাম্পল নাম্বার যখন দিচ্ছি, এই নাম্বারটা চলে যাবে এই দ্বিতীয় টেক্সট ফর্ম ফিল্ডের কন্ট্রোলারের নাম্বার কন্ট্রোলার ইনস্টেন্সে চলে যাবে। প্রাইস যখন যদি 50 দেই, এই প্রাইসটা ওই টেক্সট ফর্ম ফিল্ডের, দেখেন এই টেক্সট ফর্ম ফিল্ডটা হচ্ছে এইটা, এইটার কন্ট্রোলারের প্রাইস কন্ট্রোলার যে 50, এই প্রাইস কন্ট্রোলার সে এই 50টাকে স্টোর করে রাখবে। এই হচ্ছে কন্ট্রোলার নিয়ে আলোচনা। এখন দেখেন, যদি আমি সব জায়গায় যদি সেম কন্ট্রোলার দিয়ে দিই, এখানে নেম কন্ট্রোলার দিয়েছি, দ্বিতীয়টার জন্য যদি আমি নেম কন্ট্রোলার দিয়ে দিই, তাহলে ব্যাপারটা হবে কি, এখানেও যদি আমি নেম কন্ট্রোলার দিয়ে দিই তাহলে কি অসুবিধা হয় সেটা দেখি। আমি হট রিলোড দিয়ে দিলাম। আমি কন্ট্রোল এস মেরে হট রিলোডের জন্য দিয়ে দিলাম। এখন দেখেন, আমি যখন নেম, দেখেন সব টেক্সট ফর্ম ফিল্ডের জন্য আমি সেম কন্ট্রোলার রাখছি, নেম কন্ট্রোলার, নেম কন্ট্রোলার, নেম কন্ট্রোলার। যখন আমি এক্স ওয়াই জেড লিখতাছি, দেখেন আমার সবগুলো, আমি এইগুলোতে কিন্তু লিখি নাই, বাকি দুইটার জন্য লিখি নাই, এইগুলো কিন্তু হয়ে গেছে। আমি উপরেরটায় লিখতাছি কিন্তু বাকি দুইটাও হয়ে গেছে। এইটা কি কেন হয়েছে? কারণ আমি সব টেক্সট ফর্ম ফিল্ডের কন্ট্রোলার যেটা আছে, এই কন্ট্রোলারের ইনস্টেন্স গুলো সেম রাখছি, যেখানে নেম কন্ট্রোলার, নেম কন্ট্রোলার, নেম কন্ট্রোলার, দ্যাট ইজ ওয়াই বাকি সবগুলোর জন্য এগুলা সেম হয়ে যাচ্ছে। এখন এখানে যদি প্রাইস কন্ট্রোলার রাখি, প্রাইস কন্ট্রোলার রাখি, ওকে, কন্ট্রোল এস দিলে হট রিলোডের জন্য দিয়ে দিলাম কন্ট্রোল এস টেপে। আমি এখানে এক্স ওয়াই জেড লিখতাছি, কিন্তু প্রথম দুইটার জন্য হচ্ছে, লাস্টেরটার জন্য হচ্ছে না, কারণ লাস্টেরটা হচ্ছে প্রাইস কন্ট্রোলার, যার ইনস্টেন্সটা হচ্ছে আলাদা। কিন্তু প্রথম দুইটার জন্য যেহেতু সেম কন্ট্রোলার রাখছি, দ্যাট ইজ হোয়াই এইটা এইখানে দেওয়ার সাথে সাথে এইখানেও নিয়ে নিচ্ছে। আবার এইখানেও যদি আমি ক্লিক করছি, দেখেন এইখানেও যদি দেই উপরেরটার জন্য হয়ে যাচ্ছে। তো যদি এইরকম কোনো সিনারিও পড়ে যে না আমার একটাতে ক্লিক করলে আরেকটাতে আমার সেম মানে একই সাথে ইনপুট হবে, তাহলে ইনপুট নেওয়া লাগবে, মানে এইখানেও টেপ করলে যেই ইনপুট নেওয়া লাগবে সাথে সাথে আমার এইটাতেও আমার সেম ইনপুট নেওয়া লাগবে। মানে এইটাতে করলে যা হবে এইটাতে করলেও ঠিক তা হবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। সেই সেই যদি হয় তাহলে কন্ট্রোলার সেম রাখবেন, এরকম কন্ট্রোলার সেম রাখবেন। আর যদি এরকম যদি কোনো সিনারিও না থাকে তাহলে প্রতিটার জন্য আলাদা আলাদা কন্ট্রোলার করে ফেলবেন আর কি। তো এই হচ্ছে টেক্সট ফর্ম ফিল্ড নিয়ে কিছু ছোটখাটো আলোচনা, বলবো না অনেক আরো আলোচনা করছি, কিন্তু টেক্সট ফর্ম ফিল্ড নিয়ে আরো অনেক ধরনের আলোচনা করা যায়, অনেক ধরনের আলোচনা করা যায়। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সবাই বুঝতে পারছেন। তো হ্যাঁ, আরেকটা বিষয় এখানে বলে দিই, সেটা হচ্ছে এই বাটনটা আর আমি এখানে করি নাই, তো আপনারা এইটা করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।